আপনাদের সঙ্গে ঘরোয়া উপকরণে শেয়ার করতে চলেছি এগ ব্ল্যাক পেপার রেসিপি। এই রেসিপিটা ঘরোয়া উপকরণে খুব সুস্বাদু হয়। তো চলুন পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। আমি কিভাবে বানাই, আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সবার মন জয় করবেন। তো প্রথমে দেখুন, আমি কিন্তু ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। ফ্রিজ থেকে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আমি 5টা ডিমের করছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। তো দেখুন, আমি কিন্তু প্রেশার কুকারে ডিমগুলোকে রুম টেম্পারেচারে আধ ঘন্টার জন্য বাইরে বের করে রেখেছিলাম। এইভাবে কিন্তু সবকটা ডিম দিয়ে, জল দিয়ে, নুন দিয়ে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো প্রেশার কুকারে। 4 থেকে 5টা সিটি হলেই কিন্তু হয়ে যাবে। এবার কিন্তু দেখুন, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিম ভাজার সময় লবণটা দেবেন। আর আমি কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 কাপ জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু 4 থেকে 5টা সিটি হলেই ডিমটাকে আমি কিছুক্ষণ প্রেশার কুকারে রেখে দেবো। চলুন দেখতে থাকুন। এবার কিন্তু দেখুন, আমার কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখান দিয়ে কিন্তু একটা ছুরির সাহায্যে আমি 2 টুকরো করে নেবো। এই যে এরকম হবে। তো সবকটা ডিমকে কিন্তু আমি এইভাবেই কেটে নেব। আস্তে করে কাটতে হবে যাতে ভেঙে না যায়। আমার কিন্তু কিছু কিছু সময় একটু ভেঙে যাচ্ছিলো। যেহেতু আমি এই রেসিপিটা করলাম আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম, তোমরা কিন্তু বাড়িতে হট করে কোনো লোক এলে তো আপনজনদের সঙ্গে কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো। সবার কিন্তু খেয়ে দারুণ লাগবে। তো চলো, আমি সবকটা ডিম কিন্তু এরকমভাবে কেটে নিচ্ছি। এবার কিন্তু আমি ডিমগুলোকে ফ্রাই করব, ওরকম যে অর্ধেক করে কেটে রেখেছিলাম। এবার কিন্তু এই রান্নাটা কিন্তু সাদা তেলে বা রিফাইন অয়েলেই করতে হবে। তো দেখো, আমি কিন্তু কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। 4 থেকে 5 স্পুন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কিন্তু একটু ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। তো আমার কাছে প্যাকেট গোলমরিচ গুঁড়ো ছিল, তোমরা চাইলে দোকান থেকে গোটা গোলমরিচ কিনেও সেটাকে গুঁড়ো করে বাড়িতে নিতে পারো। আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছিলাম। একে একে কিন্তু খুব সাবধানে ডিমগুলো দিতে হবে। আর ডিমের কুসুমের দিকটা কিন্তু তেলের দিকে দিতে হবে, যাতে কিন্তু ডিমটা কুসুমটা যাতে বেরিয়ে না যায়। খুব সাবধানে এই কাজটা আস্তে আস্তে করতে হবে। তো এরকমভাবে কিন্তু এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি আর একটা পিঠও লাল লাল করে ভেজে নেব। এবার দেখো, আমি কিন্তু দেখতে পাচ্ছ যে ডিমের একটা কীরকম ক্রিমি ক্রিমি টেক্সচার এসেছে। তো দেখো, গোলমরিচ যেদিকে দেওয়া ছিল আর কি, তো সেদিকেই কিন্তু ডিমগুলো আমি দিয়েছিলাম। আর কুসুমের দিকটা কিন্তু তেলের দিকে ছিল। আস্তে আস্তে কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ লাল লাল একটা ব্রাউনি কালার এসছে। একটু লাল লাল করে কিন্তু আমি 2 পিঠ সমানভাবে ভালো করে ভেজে নেব। আর কিন্তু খুব সাবধানে এই কাজগুলো করতে হবে, যাতে বেশি পুড়ে না যায়। দেখতে পাচ্ছ আমার লাল লাল কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো এরকমভাবেই সবকটা ডিমকে আমি ভেজে নেব। এবার কিন্তু আবার আমি রিফাইন অয়েলটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা কিন্তু একটা তেজপাতার যে স্মেলটা আছে ওটা যতক্ষণ না বেরোয় কিন্তু ভালোভাবে তেজপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো, আমি কিন্তু 2টো বড় বড় সাইজের পেঁয়াজটাকে একদম কুচি কুচি কেটে নিয়েছি। যেহেতু আমার ডিম ছিল 5টা, অর্ধেক করে হয়েছে 10টা। তো আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তেজপাতা সাদা তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে এবার কিন্তু আমি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য কিন্তু আমি 1 চামচের একটু নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কিন্তু আমি রান্নাতে কারি পাতা ইউজ করেছি। প্রায় 5 থেকে 6টা কিন্তু আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার একটা খুব সুন্দর ফ্লেভারের জন্য এই রান্নাটা কিন্তু আরও সুন্দর স্বাদ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু ডিমেতে কিন্তু শুধুমাত্র নুন দিয়েছিলাম, কোনো হলুদ দিইনি। এবার কিন্তু একে একে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিতে হবে, কারণ এটা একটু স্পাইসি, একটু ঝালঝাল খেতে হবে। এবার কিন্তু আমি অ্যাড করলাম জিরের গুঁড়ো। এবার কিন্তু এই সব কটা মিশ্রণকে একসঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু আমি এরকমভাবে, কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। সব কটা মশলাকে আমি এরকমভাবে কষিয়ে নেব।
এবার দেখো আমি কিন্তু সব কটা মশলা একে একে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি গ্রাইন্ডারে একটা বড় সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্টটাকেও কিন্তু এবার ভালোভাবে এই উপকরণের সঙ্গে মিশিয়ে দেবো। এই এগ পেপার ফ্রাই মশলা কারিতে কিন্তু এই স্পাইসিনেস ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকবে। তো এদিকে দেখো আমি কিন্তু ভালো করে এরকমভাবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে একটু খেতে ভালো। এবার কিন্তু দেখো আমি আদা আর রসুনের পেস্টটা কিন্তু আমি পরে দিলাম। তো তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু আমি সব মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আদা আর রসুনের পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আর এই রান্নাতে কিন্তু খুব অল্প পরিমাণ আমি জল ইউজ করব। তো দেখো মশলাটাকে কিন্তু এরকমভাবে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখো মশলাতে কিন্তু আমি 1 কাপের মতো জল অ্যাড করেছি, যেহেতু একটু গ্রেভি থাকবে। তো আমি কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু ডিমগুলোকে ছেড়ে দেবো, মানে ডিমগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে গ্রেভির মধ্যে, যাতে গ্রেভির মশলাটা ঢোকে ডিমের মধ্যে। তো দারুণ স্পাইসি খেতে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। আমাদের বাড়িতে কিন্তু আমি বানিয়েছিলাম, সবাই চেটেপুটে খেয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময় ঘরোয়া উপকরণেই হয়ে যায়। হাতে যদি সময় না থাকে বা কিছু যদি রান্না করার কী করব বুঝতে পারছি না, তখন কিন্তু তোমরা ইজিলি এই রান্নাটাকে করে নেবে। আর দেখো আমি কিন্তু আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এবার একটুখানি কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটলেই কিন্তু আমাদের একদম এগ পেপার ফ্রাই মশলা কারি রেডি। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলো 2 থেকে 3 মিনিট ফুটলেই কিন্তু রেডি। আর আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য পরিমাণে হাফ চামচের মতো ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করার জন্য রেসিপিটা কিন্তু আরও সুন্দর হয়ে যাচ্ছে, মানে আরও সুন্দর খেতে হয়ে যাবে। এবার কিন্তু আমি ওপর থেকে 3 মিনিট ফোটানোর পরে আমাদের দিয়ে দিলাম রেডি। একদম আমাদের এগ পেপার ফ্রাই মশলা রেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজে ফলো করে দিও, সবার সাথে শেয়ার করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।